আর যারা ভগবানের কথা বলতে গিয়ে চিন্ময় জগতের বর্ণনা করে না, তারা কেবল জড়জগৎ সম্বন্ধে আলোচনা করেন। আর জড়জগৎ সম্বন্ধে আলোচনা করার ফলে অজ্ঞানের গভীরতম প্রদেশে সাধারণ মানুষ প্রক্ষিপ্ত হয়। তাই বৈকুণ্ঠের বর্ণনা এবং গোলকধামের বর্ণনা করা উচিত, যদিও সেখানে বিভিন্ন রকম বর্ণনা রয়েছে যে চতুষ্কুমারগণ তাদের কোনো ইন্দ্রিয় জাতীয় বাসনা ছিল না এবং জড় বিষয়ের প্রতিও তারা আসক্ত ছিল না। তাই তারা বিচরণ করতে পারতেন। আর এই বৈকুণ্ঠ লোকে রীতি হচ্ছে ভক্তিময়ী রীতি, আর গোলক বৃন্দাবনের রীতি হচ্ছে প্রেমময়ী রীতি। তো বৈকুণ্ঠের বর্ণনায় বলা রয়েছে এখানে বিভিন্ন বৃক্ষরাজি রয়েছে যারা কল্পবৃক্ষের ন্যায়, তারা সকল ঋতুতেই পুষ্প এবং ফল প্রদান করতেন। আর ওখানে যে অধিবাসীরা বাস করতেন, এই আদিবাসীদের, এই জড়জগতের যারা আদিবাসী রয়েছি আমরা, তাদের দ্বারা তারা বন্দিত হন, তাদের কাছে প্রার্থনা করতে হয়। এবং তারা স্ত্রী পুত্র পার্শ্বদের নিয়ে সাধারণভাবে গাড়িতে চড়েন না। কিসে চড়েন? বিমানে আরোহণ করেন। আর সেখানের স্ত্রীলোকরা লক্ষ্মী দেবীর মতো এত সৌন্দর্য তাদের রয়েছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও যখন তারা সেখানে ভগবানের কথা, ভগবানের মহিমা কীর্তন করেন, তখন সেই বৃক্ষের সমস্ত প্রস্ফুটিত পুষ্পগুলো সুগন্ধ প্রদান করেন। এবং সেখানে যে চাতক, ময়ূর আদি সমস্ত পাখি পক্ষীকুল রয়েছে, তারাও নিস্তব্ধ থাকেন, কোনো কোলাহল করেন না। এই ধরনের সুন্দর সুন্দর বর্ণনা চিন্ময় জগতের বা বৈকুণ্ঠের রয়েছে। কিন্তু আজকের বিষয়ে আমরা বলবো যে শ্রীল প্রভুপাদ বলছেন ভগবানের কথা এটা মানুষকে উজ্জীবিত করে, এবং ভগবানের কথা এটা মানুষকে আসক্তি জন্মায়, এবং ভগবানের কথার প্রতি রুচির জাগ্রত করে। কি কি করেন? উজ্জীবিত করেন, ভগবানের কথা শোনার পরে আসক্তি জন্মায়, আর কি? রুচি জাগ্রত করে। এই ভগবানের কথা কিভাবে শ্রবণ করতে হয় এবং কারা ভগবানের কথা বলতে পারেন, সেটা আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে দেখতে পাই। সেখানে ভগবান বললেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি। তো ভগবান স্বয়ং বললেন তারা আমার ভক্ত। কারা? যারা আমার কথা অন্যের কাছে বলেন, অন্যের কাছ থেকে আমার কথা শ্রবণ করেন, তারা কার ভক্ত? তারা আমার ভক্ত। ভগবান বলছে তারা আমার ভক্ত। তুষ্যন্তি চ রমন্তি চ। এবং তারা কি করেন না, তারা সর্বদাই আনন্দ প্রাপ্ত হন, তারা কখনো নিরানন্দ প্রাপ্ত হন না। তাই ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা সবসময় আনন্দ প্রাপ্ত হয়। জড়জগতের মানুষ ভগবানের কথায় যতটুকু আনন্দ প্রাপ্ত হওয়ার কথা, ততটুকু আনন্দ প্রাপ্ত হতে পারে না। কারণ আমরা বায়োলজিক্যাল ভাবে দেখি, জীববিজ্ঞানের ভাষায় দেখতে পাই, একটা মানুষের শরীরে 206টা হাড় রয়েছে। কয়টা? আর 100টা জয়েন্ট রয়েছে। বিমার বুঝেন আপনারা? ব্যথা, এটাকে বলা হয় গার্ড পেইন, আবার বলা হয় জয়েন্ট পেইন। এই জড়জগতের মানুষের সবার কিন্তু কিছু দুঃখ ব্যথা রয়েছে, আছে কি নেই? সবাই এই দুঃখে জর্জরিত। তাই এই গার্ডের ব্যথা
আর এই জয়েন্টের ব্যথা সহ্য করেও যদি ভগবানের কথায় রুচি না হয়, ভগবত বিমুখ হয়, তাহলে তার অন্তিমিস্পিত লক্ষ্যে কি করে পৌঁছানো যায়? চতুষ্কুমাররা তো তাদের বাসনা ছিল না, তাদের গার্ডে কোনো ব্যথা ছিল না, তাদের পেন ছিল না, তারা তো নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছিলেন। আমাদের কালকের প্রবক্তা বলেছিলেন যে ভগবত ধামের 6টা দরজা পর্যন্ত তারা গিয়েছিলেন, কিন্তু চতুষ্কুমারের ক্রোধ হয়েছিল বলে 7ম গেটকে অতিক্রম করতে পারেননি। তাহলে এই জড়জগতে একমাত্র মুক্ত পুরুষরাই তারা এই 6 প্রকারের আসক্তি থেকে মুক্ত। আর যারা বদ্ধজীব রয়েছি, বদ্ধজীবরা কেবল সেই গার্ড পেইন আর জয়েন্ট পেইনের দ্বারা বিচলিত। তাই এর থেকে নিরাময়ের কি উপায় রয়েছে? ভাগবতম বলছে নিরাময়েরও উপায় রয়েছে। যেহেতু শরীরে এত রোগ, ইদম শরীরম শত সন্ধি জ্বরয়ম, এই শরীরটা শত শত রোগের দ্বারা যেহেতু আচ্ছন্ন, তাই তার আবার নিরাময়ের উপায় রয়েছে। নিরাময়ের উপায় কি? নিরাময় কৃষ্ণ রসায়ম। নিরাময় যদি করতে হয় তাহলে কৃষ্ণ রসকে আস্বাদন করতে হয়। যেমন কোন জড় রোগ হলে, যখন কোনো ডিজিজ দেখা দেয় হিউম্যান বডিতে, তখন বৈদ্যের কাছে গেলে, বর্তমান সময়ে তো এখন বিভিন্ন প্রকারের ঔষধ বের হয়েছে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক। এক সময় ছিল শুধু ইউনানি, যা দেবরাজ ইন্দ্র এই আয়ুর্বেদিক চিকিৎসা দিয়েছিলেন। সেই আয়ুর্বেদিক চিকিৎসাই কেবল এই রসায়ন রয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতেও কৃষ্ণ রসায়ন রয়েছে। যদি আমরা সেই কৃষ্ণ রসায়নকে আস্বাদন করতে ব্যর্থ হই, তাহলে শিল প্রভুপাদ আজকের তাৎপর্য বলছে বাসনা বলতে লৌকিক বাসনাকে বুঝায়। আস্বাদনে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা ওই বিমারগ্রস্ত জয়েন্ট পেইনের মতো কেবল বাসনার দ্বারা, লৌকিক বাসনার দ্বারা আমরা কষ্টপ্রাপ্ত হব। একবার শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, রমন্তিস, শোনো পরীক্ষিত মহারাজ, আমি আমার বাবা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, এই ব্যাসদেবের কাছ থেকেই এই ভাগবতম কথা শ্রবণ করেছিলাম। তুমি নিরন্তর শ্রবণ করো। জীবের তো ত্রুটি একটাই, কৃষ্ণ কথায় কখনো চিত্ত আসক্ত হয় না। আর চিত্ত যদি আসক্ত না হয়, তাহলে তার লৌকিক বাসনা প্রাপ্ত হবে। তা ভাগবতম বলছে লৌকিক বাসনা হচ্ছে কামনা এবং পাপাচার। আর এই জগতে কামনাও রয়েছে আমাদের জীবের, পাপাচারও রয়েছে। তা কামনা আর পাপাচার থেকে ভাগবতম বলছে তোমাকে মুক্ত হতে হবে। কোথার থেকে? না, পাপাচারণ থেকে আর কামনা থেকে। এই বিষয়ে তুলসী দাস বলছেন, কাম ক্রোধ লোভ কা জপ তপ মন মে থান, তুলসী কহে একই সমান। তার মানে কাম ক্রোধ লোভ মোহ এগুলো যদি সাধকেরও থাকে, ভগবত ভক্তেরও থাকে, আর জাগতিক লোকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর এই বিষয়গুলো ভগবত ভক্তদের মধ্যেও থাকতে পারে, আর যিনি ভগবত ভক্তি যাজন করে না তার মধ্যেও থাকতে পারে। যেহেতু দুই পক্ষের মধ্যেই এই কামনারূপ শত্রু রয়েছে, তাই এই কামনাকে জীবের প্রধান শত্রু বলে ধরে নেওয়া যায়। বলা যায় এই কামনা হচ্ছে জীবের প্রধান শত্রু। তাহলে এই কামনা কোথায় থাকে? এই কামনা থাকে ইন্দ্রিয় সমূহে, মনে এবং বুদ্ধিতে। কোথায়? এই যে লৌকিক বাসনাগুলো থাকে, যেই বাসনা চতুষ্কুমারের ছিল না, সেটা থাকে ইন্দ্রিয় সমূহে, বুদ্ধিতে এবং মনে। বিশ্বনাথ চক্রবর্তী পাঠ ঠাকুর বলছেন সেখান থেকেও আমাদের বাঁচার একটা উপায় রয়েছে। কি উপায়? উপায়টা হচ্ছে পরাক্রমশালী পরমেশ্বর ভগবান। ভগবান তো পরাক্রমশালী, আর ভগবানের একটা রূপ রয়েছে,
সেই রূপটা হচ্ছে মদন মোহন রূপ। জয়তাম সুরতৌ পঙ্গুলঙ্গ মন্দমতের গতি মৎ সর্বস্ব পদাম্ভুজ রাধা মদন মোহন। যদি এই রাধা মদন মোহনের আরাধনা করা হয়, রাধা মদন মোহনের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে মদন মোহনের কৃপার ফলে এই কামনারূপ ব্যাধি থেকে জীব মুক্ত হতে পারে। আরো বলছেন, কোন মহান ভগবত ভক্তের চরণাশ্রয় গ্রহণ করলে, ভগবত ভক্তের নির্দেশ পালন করলে, তাহলেও এই কামনা থেকে মুক্তি লাভ হয়। কাম ক্রোধ সাধকেরে কি বা করিতে পারে, যদি হয় সাধু জনার সঙ্গ। কামনা, ক্রোধ, এই 6 প্রকারের আসক্তি দূরীভূত হয় যদি ভগবানের মহান ভক্তের সঙ্গ আমরা লাভ করি। আমরা শাস্ত্রের মাধ্যমে বিভিন্ন ভগবত ভক্তদের লেখা গ্রন্থ পাঠ করার ফলেও আমরা সেই সাধকদের সঙ্গ লাভ করতে পারি। গোস্বামীবর্গ শাস্ত্র লিপিবদ্ধ করেছেন, ব্যাসদেব ভাগবতম বর্ণনা করেছেন। আমরা সাক্ষাৎ ব্যাসদেবের সঙ্গ লাভ করি ভাগবতম পাঠ করা এবং শ্রবণ করার মাধ্যমে। তাই রূপ গোস্বামীপাদ বলতেন, বাসনা শুধু এই ধরনের নয় যে আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, আমার বিষয় তৃপ্তি দরকার, তা নয়। আমাদের শরীরের মধ্যেও ইন্দ্রিয় সমন্বিত বাসনা রয়েছে। তাই রূপ গোস্বামীপাদ ছোট্ট একটি গ্রন্থ লিখেছেন, উপদেশামৃত। সেখানেও তিনি বর্ণনা করেছেন, জিহ্বা উদার উপস্থ বেগম। যেহেতু জিহ্বা, উদার আর উপস্থ একই সরল রেখায়, তাই যদি জিহ্বার বেগকে কারো দমন করতে হয়, তাহলে তাকে বিচার করে খাদ্য গ্রহণ করতে হবে। খাবার পেলেই গ্রহণ করা উচিত নয়, প্রসাদ পেলেই গ্রহণ করা উচিত নয়। তাকে বিচার করতে হবে কোন খাবারটা আমার জন্য মানসম্মত, গুণসম্মত, কোনটা আমাকে কৃষ্ণ ভক্তিতে চিন্তা করার সুযোগ প্রদান করবেন। তাহলে কি হবে? ক্রমে ক্রমে আমাদের এই অভ্যন্তরীণ ইন্দ্রিয় সমূহ নির্মল হবে। আর কি, কর্ম ইন্দ্রিয় সমূহ আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। ঋষিকেন ঋষিকেশ সেবানাম ভক্তিরুচ্যতে। আমরা আমাদের সমস্ত জড় ইন্দ্রিয় সমূহ যদি আমরা ভগবানের সেবায় লাগাই, হস্তের দ্বারা যদি অন্য ব্যক্তির হস্তকে না ধরার প্রয়াস করে ভগবত সেবা করার প্রয়াস করি হস্তের দ্বারা, তাহলে এই সমস্ত ইন্দ্রিয় সমূহ আমাদের নির্মল স্তরে এক সময় উপনীত হবে। কিন্তু এই জন্য কি দরকার না, এই জন্য দরকার বৈদিক শাস্ত্রের জ্ঞান। ভক্তের যদি জ্ঞান না থাকে, ভক্তি একটা নির্মল স্তর, ভক্তি করে বটে, সে শাস্ত্রের জ্ঞান তার নেই, তাহলেও সে কখনো কখনো জড়জগতে অনেক বিপদের সম্মুখীন হবে। তাই ভক্তকে বৈদিক শাস্ত্রের জ্ঞানকে আহরণ করতে হবে। আহরণ করার ফলেই কেবল এই লৌকিক বাসনাগুলো থেকে সে মুক্ত হতে পারবে। এক সময় দক্ষিণ ভারতে আমরা গৌড়ীয় বৈষ্ণব রামানুজ আচার্য নাম শুনেছি, হয়তো কারো কারো সৌভাগ্য হয়েছে। রামানুজ আচার্য তিনি দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছেন। শ্রীরঙ্গম মন্দির, রঙ্গনাথজি মন্দির এবং সেই মন্দির সমূহে নারায়ণ বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন। এখনো প্রতিদিন সেই মন্দিরে হাজার হাজার দর্শনার্থী প্রবেশ করেন। একদিন দিনের বেলা এক স্বামী আর স্ত্রী ভগবান দর্শন করতে আসলেন। তো ভগবান দর্শন করতে আসলেন, মন্দিরের ভক্তরা দেখছেন স্ত্রীর মুখের দিকে স্বামী তাকিয়ে হাসছে আর স্ত্রীর মাথার উপর একটা ছাতা ধরে আছে। তো
তো যদি মন্দিরের মধ্যে এরকম নাটকীয় কার্যকলাপ হয় তা দেখতে একটু খারাপ লাগে। তো মঠ মন্দিরে গুরুদেব অবস্থান করলে সেখানে শিষ্যকে উপদেশ দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। তাই গুরুদেব বর্তমান আছেন, গুরুদেবের কাছে শিষ্যরা গিয়ে বলছেন, গুরুদেব মন্দিরে এক দর্শনার্থী এসছেন, উনি তার স্ত্রীর দিকে তাকিয়ে হাসছেন, সামনে পিছনে হাঁটছে না, একজন আর একজনের দিকে তাকিয়ে আছে আর হাঁটছে, আর মস্তকের উপরে ছত্র ধরে আছেন। তো গুরুদেব শুনে, যেহেতু শিষ্যদের মনের মধ্যে এমন প্রশ্ন জাগ্রত হয়েছে, বিভ্রান্ত হতে পারে, তো গুরুদেব ছুটে এসছেন, এসে তাদের সাথে কথা বলে বলছেন, তার নাম ছিল ধনুর্ধর, ধনুর্ধর তুমি মন্দিরে এসে কেন এভাবে তোমার স্ত্রীর দিকে তাকিয়ে হাসছো? ধনুর্ধর বলছে, গুরুদেব আমার স্ত্রী এত সুন্দর যে আমি তাকে ক্ষণকাল না দেখে থাকতে পারি না, তার সৌন্দর্যে আমি মোহিত হয়েছি। শিল প্রভুপাদ বলছেন, মোহিত হওয়ার এই জড়জগতে পুরুষ নারীর প্রতি মোহিত হয়, নারী পুরুষের প্রতি মোহিত হয়। আসক্ত হওয়ার উপায় তো গুরুদেব বলছে, শুনো ধনুর্ধর, তুমি যার প্রতি মোহিত হয়েছো তার চেয়েও আমি যদি আরো উন্নত কিছু তোমাকে দিতে পারি, তুমি তা গ্রহণ করবে? তো বলছে, হ্যাঁ গুরুদেব আমি গ্রহণ করব, যদি আরো কিছু উন্নত আমাকে দেন আমি গ্রহণ করব। দেখবেন জড় বিষয় হলেও যার কিছু বিষয় লাভ হয়েছে সে আরো চায়। আধ্যাত্মিক জগতেও যিনি আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করেছে তিনিও আরো চায়। সাথে সাথে রামানুজাচার্য শ্রীমন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে গিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়েছেন। রামানুজ, রাম প্লাস অনুজ, অনুজ মানে ছোট, লক্ষণ, একত্রে দুইয়ের প্রকাশ রামানুজাচার্য, রাম এবং লক্ষণের প্রকাশ। তো স্বয়ং ব্যক্তিত্ব তিনি কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, তোমার মদন মোহন মোহিনী রূপ যা দেখে শিবজি মহারাজ পর্যন্ত আকর্ষিত হয়, মোহিত হয়, তুমি কৃপাপূর্বক যদি তোমার এই রূপটা এই জীবকে প্রদর্শন করাও, তাহলে এই জীবটা একটা জীবনেই তোমার কাছ থেকে এই তোমার রূপ দর্শন করে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তুমি কৃপাপূর্বক তাকে এই জড় আসক্তি থেকে একটু মুক্তির পথ দাও। তো ভগবান নারায়ণ আচার্যের এই অনুরোধে প্রস্তুতি গ্রহণ করলেন। আর আচার্য কি করলেন? দর্শনার্থীকে ধরে নিয়ে শ্রী মন্দিরের সামনে দাঁড় করলেন। যখনই মন্দিরের সামনে গেলেন, ধনুর্ধর মদন মোহন মোহিনী রূপকে দর্শন করলেন, ভগবানের প্রতি পূর্ণরূপে আসক্ত হলেন। তা আমাদের ইস্কন মন্দিরগুলো শ্রী বিগ্রহ এত সুন্দর করে সাজায়, আমরা প্রার্থনা করি, অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি, তোমার এক ইন্দ্রিয় দিয়ে তুমি আর এক ইন্দ্রিয়ের কাজ করো, এত সৌন্দর্য ভগবানের। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হে ভগবান, আমাকে এই জড়জগতের প্রতি তুমি কোনো আকর্ষণ না দিয়ে, জড়জগতের কোনো চাওয়া পাওয়ার প্রতি আমার এই মনকে আকৃষ্ট না করে, তোমার রূপের প্রতি আকর্ষিত করে তোমার পাদপদ্মের সেবা আমাকে প্রদান করো। তাহলে কেবল আমরা এই লৌকিক বাসনা থেকে মুক্ত হতে পারবো। মদন মোহন মোহিনী রূপ দর্শন করে যখন তার হৃদয় প্রসন্ন হলো, গুরুদেব এসে পিঠের উপরে হাত দিলেন, চলো আশ্রমে যাই। মন্দির থেকে আশ্রমে গমন করলেন। এদিকে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, সে কথা তার মনেই নেই। তো গমন করলেন আশ্রমে। আশ্রমে গিয়ে স্ত্রীর কথা ভুলে গেছেন। স্ত্রী যে কখন পালিয়ে গেছেন, স্বামীর অপেক্ষায়, আর স্ত্রী কতক্ষণ থাকবে, কোথায় আছে জানে না। পরবর্তী কালে সেই ধনুর্ধর, জয় জগন্নাথ, রাধা গোবিন্দ গৌরনীতায় গুরু পরম্পরা কি, আচার্য হয়েছিলেন। রামানুজ আচার্যের সেই আশ্রমে তিনি গুরু হয়েছিলেন। তাই জড়জগতের 6 প্রকারের আসক্তি থেকে আমাদের মুক্তির উপায় খুঁজতে হবে। যদি আমাদের 6 প্রকারের কি কি আসক্তি একটু শুনবেন আপনারা। কি হচ্ছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রভুপাদ বলছে এই 6 প্রকারের দোষের মধ্যে আরেকটা মল রয়েছে। সেই মলটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তমগুণ জনিত মল, আর একটা হচ্ছে রজগুণ জনিত মল।
এই তমগুণ আর রজগুণ জনিত মলের ঊর্ধ্বে আরেকটা বিষয় রয়েছে, কি? সেটা হচ্ছে কেবল সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার উপায়। যদি কেউ সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে, রজস্তম গুণের ঊর্ধ্বে প্রবেশ করতে পারে, তাহলেই কেবল বৈকুণ্ঠ লোক আর সেই চিন্ময় জগতে সে জানতে পারবে। আর চিন্ময় জগৎকে জানতে পারলেই চিন্ময় জগতের যিনি প্রভু, তার সেবা করার ইচ্ছা তার মধ্যে জাগ্রত হবে। তা কাম কি না? কাম হচ্ছে জড় জগতে যা অনুকূল, তা ভোগের আসক্তি হচ্ছে কাম। জড় জগতে যা স্বেচ্ছায় পাওয়া যাবে, এটার প্রতি যে আসক্তি, সেটা কাম। আর কামের প্রতি যদি কখনো বাধাগ্রস্ত হয়, কাম যখন সফল হয় না, তখনই কেবল ক্রোধের উৎপত্তি হয়। এ হচ্ছে ক্রোধ। কি? কাম বাধাগ্রস্ত হলে ক্রোধ। আর কাম আর ক্রোধ এই দুইটাকে ভোগ করার জন্য, মানে কামকে ভোগ করার জন্য ক্রোধটা হৃদয়ে রয়েছে। তাই যখন ক্রোধ হয়, তখন তাকে কি করে পরাস্ত করা যায়? পরাস্ত করার একটা বাসনা হৃদয়ের মধ্যে থাকে। আর কামকে উপভোগের জন্য সে প্রচেষ্টা করে। প্রচেষ্টা করতে করতে আরো তার অগ্রগতি হয়, সেটা হচ্ছে লোভ। কাম সে উপভোগ করবে, সেটার আরো দৃঢ় প্রত্যয়ের সাথে সে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লোভ। আর প্রভুপাদ বলছে না, শুধু সেটাই লোভ নয়, কামকে ভোগ করার জন্য যা বিষয়বস্তু দরকার সেটা সে আহরণও করে, সেটাও এক প্রকারের লোভ। আর লোভের ফলে কেবল মোহাচ্ছন্ন হয়, তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। দেখবেন, যখন কেউ বলবে আমার এটা লাগবেই, তখন তার অন্যকে কষ্ট দিতে, অন্যকে কিছু বলতে বা তার কথাটা ঠিক রাখতে সে একটা জায়গায় স্থির। তখন বলে আরে মোহাচ্ছন্ন হয়েছে, বাদ দাও তো। তা এটা হচ্ছে মোহ। আর এই লোভের ফলে যখন মোহ হয়, আর সমস্ত বিষয়গুলো যখন প্রাপ্ত হয়, তখন তার মধ্যে গর্ব হয়, আমি এই সঞ্চয় করেছি, আমি এটা সংরক্ষণ করেছি, এটা হচ্ছে মদ। গর্বিত হয়ে নিজেকে কর্তা মনে করছে, আমার এটা সঞ্চয় করা হচ্ছে, অনেক প্রচেষ্টা করে করেছি, এটা হচ্ছে মদ। আর আরেকটা হচ্ছে কি? মাৎসর্য। মাৎসর্যটা কি না, আমি এটা পেলাম না কেন, সেটা কেন পেল, ওটা আমাকে পেতেই হবে, এর জন্য যত প্রকারের ছল আছে সেটা করতে রাজি থাকেন। এটা হচ্ছে মাৎসর্য পরায়ণ ব্যক্তি। এই 6 প্রকারের বিষয়ই কেবল আমাদেরকে লৌকিক বাসনার দ্বারাই জড়জগতে আবদ্ধ করে রাখতে পারে। আর যদি আমরা এই জড়জগতে আবদ্ধ থাকি, তাহলে আমরা কি করে চিন্ময় জগতে উপলব্ধি করব? কোনো উপায় নেই। তাই ভাগবতম বলছে না, একটা চেতনা আছে। কি চেতনা? স্থিতম সত্যে প্রসিদ্ধতি। না, সত্যগুণে যদি আমরা স্থির হতে পারি, তাহলেই কেবল আমরা ভগবানের মহিমাও প্রচার করতে সমর্থ হব। শুধুমাত্র চিন্ময় জগৎকে উপলব্ধি করব তাই নয়, তাহলে আমরা চিন্ময় জগতে যিনি ভগবান রয়েছেন তার মহিমাও প্রচার করতে আমরা সমর্থ হব। তাই এক সময় এক রাজা ছিলেন, আমাদের খুব কম সময় আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চাই, কারণ সময় তো কম। তো রাজার সমস্ত বিষয় সম্পত্তি প্রতিপত্তি সব ছিল, কিন্তু একটা পুত্রের সন্তান ছিল না। ক্রমে ক্রমে রাজা বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, আমার এই বিষয় সম্পত্তি কে দেখবে? যখন কারো বিষয় সম্পত্তি হয়, কে দেখবে? দেখার জন্য কাউকে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা করেন। কিন্তু রাজা ছিলেন প্রজাবৎসল, তাই মনে মনে ভাবতেন আমার সম্পত্তিগুলো প্রজাদেরকে দান করব। এইদিকে ঘোষণা করে দিলেন, সমস্ত প্রজারা আসলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রজাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে দান করতে শুরু করলেন। দান করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, দেখছে একটা পুত্র সন্তান, অল্প বয়সী বালক, বক্ষে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। তো ডাকছে, এদিকে আসো। আসার পরে বলছে, সবাই কিছু চেয়ে নিল, তুমি তো আমার কাছে কিছু চাইলে না। দেখো, তোমার আমার কাছে কিছু চাইতে হবে না, তুমি তো বয়সে বালক,
তোমার তো কি তোমার ভালো হবে সেটা তুমি বুঝতে পারো না। তা আমার যে সম্পত্তি রয়েছে এখনো, সেই সম্পত্তির উপরে তুমি হাত রাখো, তাহলেই তোমাকে আমি সেটা প্রদান করব। তো বালক এত সুচতুর, কারণ বালক ছিল পিতামাতাহীন, তার কোনো বাবা মা ছিল না। তা যারা ছোটবেলা থেকে আঘাত পেতে পেতে বড় হয় তারা একটু চতুর হয়। সে বলছে, আপনি আমাকে স্বীকার করবেন তো? আমি তো জানি প্রজাগণ রাজার সন্তান শামিল, দেখুন আমি অবহেলিত, আমার পিতামাতা নেই, আমাকে আপনি সন্তান রূপে স্বীকার করুন। তো রাজা যার পুত্র সন্তান নেই, সে কিন্তু যখন পুত্র পায় বা কেউ বলে আমি আপনার পুত্র হতে চাই, তাহলে তার হৃদয়ে জড় আসক্তির দ্বারা কতটা প্রসন্ন হবে সেই ব্যক্তি কেবল বুঝতে পারবে। রাজা প্রসন্ন হয়ে তাকে কোলে তুলে নিলেন, আর কোলে তুলে মনে মনে ভাবছে আমার বিষয় সম্পত্তি সব আজকে ত্যাগ করার ফলে সমস্ত জীবন ভরে আমি এই বিষয়কে অর্জন করেছিলাম, আর আজকে তা ত্যাগ করার ফলে আমার যে আকাঙ্ক্ষা ছিল তা আমি প্রাপ্ত হয়েছি। প্রভুপাদ বলছেন, হ্যাঁ, ভগবত ভক্তির মার্গে এমন বিষয় রয়েছে, যদি কেউ বিষয়কে ত্যাগ করতে পারে তাহলে কেবল কৃষ্ণকে পেতে পারে। আর যদি ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে বিষয়ের প্রতি আসক্ত হয়, কৃষ্ণের চরণে হাত রাখে, তাহলে তার হৃদয়ের সমস্ত বাসনাই কেবল পরিপূর্ণ হয়। যখন বিষয়কে ত্যাগ করে তখন কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, আর যখন ভগবত ভক্তিকে আশ্রয় করে, কৃষ্ণের চরণে হাত রেখে বিষয়ের প্রতি আসক্ত হয়, তখন তার সমস্ত বাসনা পরিপূর্ণ হয়। যেমন পুত্র সন্তান পেয়েছিল বিষয়কে ত্যাগ করে। তাই কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ প্রেম এ পেতে হলে বাসনাকে ত্যাগ করা উচিত। লৌকিক বাসনা সমূহ যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলেই কেবল আমরা ব্রহ্মাণ্ড সমূহে কৃষ্ণ ভাবনা প্রচার করতে সমর্থ হব। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান আমাদের হৃদয়ে প্রবেশ করবে। তাই প্রত্যেকের সংসারে পুত্র সন্তান, বিষয়, সম্পত্তি, যশ, বৈভব, কীর্তি থাকবে, কিন্তু কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম লাভের উপায়কে খুঁজতে হয়। এজন্য রসশাস্ত্রে রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, অন্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। আনুকূল মানে আমি কোন ভক্তের আনুকূল্যে আছি, কোন বিষয়কে হাসিল করার জন্য, তাই নয়। আনুকূল্যে মানে আমি কৃষ্ণকে প্রসন্ন করব, আমি গুরু আচার্যকে প্রসন্ন করব, তাই তার আনুগত্য স্বীকার করেছি। আনুকূল্যে মানে আমি আমার বিষয়কে হাসিল করে নিব, তাই নয়। অন্য অভিলাষিতা শূন্য, সমস্ত প্রকার অভিলাষকে পরিত্যাগ করা উচিত। জ্ঞান কর্ম অনাবৃতম, আমি আমার জ্ঞানের প্রভাব দেখাবো, আমি আমার কর্মের দ্বারা অনেক কিছু প্রতিষ্ঠিত করব, সেটা হচ্ছে ভগবত ভক্তির মার্গ নয়। মার্গ কি না? কৃষ্ণকে প্রসন্ন করা, এটা হচ্ছে উত্তম ভক্তি। তাই আমরা এই উত্তম ভক্তি লাভ করতে পারি যেহেতু আমাদের এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এই ভক্তি শিক্ষা দিয়েছেন, আর শ্রীল প্রভুপাদ এই ভক্তি রাজ্যের জগৎ শিক্ষক। যেমন কোন খুব সময় 1টা মিনিট সময় আছে, আমি আর 2-3 মিনিট সময় নিব, এর মধ্যে যদি মন্দিরবাসী ভক্তদের প্রসাদের সময় হয় আপনারা আসবেন। আমি আশা করি 2-3 মিনিটে আপনাদের খুব বেশি কষ্ট হবে না। তো যখন কোন শিকারী শিকার করতে যায়, যদি সে শিকারের জন্য কোন আহার্য প্রদান করে, মনে করেন কোন পশু শিকার করবে, কোন প্রাণী শিকার করবে, তো সে কিছু ছোলা বুট যদি পাত্রের মধ্যে বা কলসির মধ্যে দেয়, আর যদি সেখানে বানর এসে হাত ঢুকায়, বানর কি চালাক, কিন্তু হাত ঢুকায়, হাত কিন্তু কলসির মধ্যে সহজে ঢুকবে, কেন? হাতটা খালি ছিল, আর ঢুকেই ও ধরে ফেলবে সমস্ত ছোলা বুট যা কিছু আছে, তখন কিন্তু আরো হাত তুলতে পারবে না। যখন টানাটানি করবে তখন কি করবে? শিকারী উপার থেকে জাল মেরে, জাল ছুড়ে দিয়ে
এই পশুকে শিকার করবে। তাই আমরা ভগবত ভক্তির মার্গে এসে যদি ভক্তিকে আহরণ করতে গিয়ে কোন বস্তু মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আবার আকর্ষণ করে ধরি, তাহলে আমাদেরকে মায়ারূপ জাল এমনি ভাবে আমাদেরকে আবদ্ধ করবে, আমরা সেখান থেকে আর হাত তুলতে পারবো না, সম্ভব নয়। আমরা কি হব? শিকারীর দ্বারা শিকারগ্রস্ত হব। তাই বলছে বিষয়জীব যতক্ষণ পর্যন্ত তার আসক্তিকে পরিত্যাগ না করেন, ততক্ষণ পর্যন্ত কোন সাধু গুরু বৈষ্ণবের কৃপা শক্তি প্রাপ্ত হওয়া যায় না। তাই কেবল আমাদের বিষয়ের প্রতি আসক্তিকে পরিত্যাগ করতে হবে। বৈষ্ণব আচার্যরা বলছেন, বিষয়ের প্রতি যে প্রীতি আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমাদের ভগবানের পাদপদ্মে যা আমাদের বিষয়ের প্রতি অভীষ্টতা, আসক্তি, সেইভাবে ভগবানের পাদপদ্মের সেবা আকাঙ্ক্ষা করা উচিত, প্রার্থনা করা উচিত। আমরা দেখতে পাই যে আমাদের বৈষ্ণব আচার্যরা কিভাবে তারা আজকের শ্লোক অনুযায়ী যে বাসনাকে পরিত্যাগ করে মহাত্মাগণ চতুষ্কুমারদের মতো এই ভগবত ভক্তির মহিমা প্রচার করার জন্য সমস্ত ব্রহ্মাণ্ডে তারা বিচরণ করেছিলেন। যেমন আমাদের গোস্বামী বর্গ, তারা প্রত্যেকজন ছিল জমিদারের পুত্রগণ। তারা তাদের জমিদারিকে বিসর্জন দিয়ে বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন, শাস্ত্র, আইনশাস্ত্র, রসশাস্ত্র প্রণয়ন করেছেন, যা আজকে বৈষ্ণব জগতে আমরা খুব সহজে প্রাপ্ত হয়েছি। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিন আচার্য তারাও এই চৈতন্য মহাপ্রভুর প্রচারের ভাবধারা এই জগতে প্রচার করেছেন, নরোত্তম, শ্রীনি ব্যাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়, তিনিও ভগবানের কথা এই জগতে প্রচার করেছেন। শ্রীল প্রভুপাদ, তিনিও সমস্ত পৃথিবীব্যাপী প্রচার করেছেন। আমরা আমাদের ইস্কনের গুরু আচার্যদের দেখতে পাই, শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে দেখতে পাই। আজও এই শারীরিক কন্ডিশন নিয়েও সেই হুইল চেয়ারে করেও সমস্ত পৃথিবী প্রচার করছেন, ভগবানের মহিমা, ভগবত ধামের বর্ণনা করছেন। কিসের দ্বারা? না, লৌকিক বাসনাকে পরিত্যাগ করে কেবল কৃষ্ণ সেবা করে এবং কৃষ্ণ সেবায় সমস্ত জগৎ জীবকে যুক্ত করার প্রয়াস করেই তারা এই মহাত্মারা সমস্ত জগতে বিচরণ করছেন। তাদের কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করে, এই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে আমাদের এই কৃষ্ণ ভক্তি প্রচার করা উচিত। কিন্তু আমাদের জীবনটা হচ্ছে খুব সীমিত। এই অল্প দিন আমরা এই জগতে থাকবো। তাই পূর্বাতন আচার্যরা বলছেন কি, জীবন অনিত্য জানো হে সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো হে আপন কাজে। তাই আমরা আমাদের এই অনিত্য জীবনে যদি আমরা বিভিন্ন প্রকার বিপদ পাবো, বিভিন্ন প্রকার তার মধ্যে আমাদের অনুকূল পরিবেশ থাকবে, প্রতিকূল পরিবেশ থাকবে, কিন্তু তথাপিও যদি আমরা এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম নামের আশ্রয় গ্রহণ করে থাকি এবং সেটা আমরা যত্নে শ্রদ্ধার সাথে কীর্তন করি, তাহলে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, সমাবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরি প্রেমানন্দে, হরি হরি বল। তো অনেক টাইম হয়ে গেছে, আমাদের প্রশ্ন উত্তরের কোনো সুযোগ দিতে পারিনি। আমাদের পরবর্তী এই ক্লাসে আবার আপনারা এই প্রশ্ন উত্তর পর্ব দিবেন। আমার যদি